ঘরের লক্ষ্মী হতে চাই, একটা সুন্দর সাজানো সংসার চাই। ঘরের লক্ষ্মী হতে চাই, আমি ঘরের লক্ষ্মী হতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি মাল্টি ব্লগ রিমোট ছোট্ট পরিবার আলহামদুলিল্লাহ ফ্যামিলি নিয়ে অনেক হাসি খুশি সুখ দুঃখ আনন্দ নিয়েই অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকে হচ্ছে আমরা আপনাদের মাঝে সুন্দর একটি ফ্যামিলি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো সেই ব্লগটা স্কিপ না করে অবশ্যই দেখবেন, পুরো ব্লগটার সাথে থাকবেন। ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। তো আজকে শুরুতেই হচ্ছে আমি আপনাদের একটি সুন্দর একটি গান শোনালাম, আর সেই গানটা হচ্ছে আমার মনের থেকে আজকে শেয়ার করলাম। কারণ হচ্ছে সব মেয়েরাই এটাই চায়। হ্যাঁ, তো সব মেয়েরাই হচ্ছে এটাই চায়। আর এই যে দেখলেন লাইট অফ হয়ে গেছে, আপনাদের ভাইয়া হচ্ছে ওয়াশরুমে লাইট অফ করতে যে এখানে লাইট অফ করে দিচ্ছে। তো যেই কথা বলতে নিয়েছিলাম, প্রত্যেকটা মেয়েই চায় একটা সুন্দর সাজানোর সংসার চায়, ঘরের লক্ষ্মী হতে চায়। তো সেই ঘরের লক্ষ্মী হতে গেলে ভালো একটা হাজব্যান্ডের প্রয়োজন, আর নিজেকেও ভালো প্রেজেন্ট করতে হয়। তো সব কিছু মিলিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো আশা করছি আপনারা সেই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, আর আমার পুরো ব্লগটা স্কিপ না করে ব্লগের সাথে থাকবেন। আর ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে হচ্ছে আমি রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করতেছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি ফার্স্টে হচ্ছে প্লেট বাসন বেসিনে যা ছিল সব সরিয়ে রাখছি। তো সরানোর পর হচ্ছে আমি ভাত বসাইতেছি। ভাত বসানোর পরে হচ্ছে আমি প্লেট বাসন সব ক্লিন করব। আর তারপরে হচ্ছে আপনারা দেখতেই পারছেন এই চাল ধোয়ার আগে আপনাদের ভাইয়া হচ্ছে রং চা নিয়ে আসছিলো। আর আমার হচ্ছে এখন যেহেতু সিজারিয়ান রোগী, মাসখানেকের মতো বিশেষ করে রং চা, লেবু, যাদের হচ্ছে সিজার হয় তারা অনেকেই এই এগুলো এড়িয়ে চলে। আবার অনেকে এড়িয়ে চলে না। অনেকে সুন্দর নিজেকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য ডাক্তাররা যেই টিপসগুলো দেয় সেই টিপসগুলো হচ্ছে মেনে চলে। তো সেইখানেই হচ্ছে আমি একদম শুরু থেকেই ডাক্তার বলছে একটু গরম মশলা দিয়ে একটু রং চা খেতে, হ্যাঁ, শুকনো খাবার খেতে। সেগুলোই হচ্ছে এখনও খাই আলহামদুলিল্লাহ। আর আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে হচ্ছে আমি অলরেডি বেল্ট পরে কাজ করার জন্য চলে আসছি। কারণ সিজারিয়ান রুগীদের জন্য বেল্টটা অত্যন্ত উপকারী। আর একটা কথা বলি, আপনারা কেউ কিছু মনে করবেন না, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে হচ্ছে আমি শর্ট গেঞ্জি আর পেটিকোট পরা। যেহেতু এখনও আমার ঘর শেষ হয়নি, যার কারণে হচ্ছে আমার পেটিকোট পরে থাকতে হয়। আর যেহেতু জানেন আপনারা অনেক গরম, আর এই গরমের মধ্যেই হচ্ছে আমি মিক্সি পরে থাকতে পারি না, যার কারণে হচ্ছে গেঞ্জি পরে থাকতে হয়। তো এই কারণেই হচ্ছে আমি গেঞ্জি আর পেটিকোট পরা আছি। আপনারা কেউ বাজেভাবে নেবেন না, কেউ বাজে মন্তব্য করবেন না। আশা করছি সবাই এই বিষয়টাকে সহজভাবে মেনে নেবেন। আর আমার ভিডিওতে যদি কোনো খারাপ কিছু আপনাদের লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। তো যে বিষয়টা আজকে আপনাদের মাঝে একটা বিশেষভাবে একটা কথা শেয়ার করি। দেখেন, আমরা মেয়েরা নিজের সংসারটাকে সুন্দর মতো গুছিয়ে পরিপাটি রাখার জন্য মানে অনেক চেষ্টা করি। অনেক মেয়েরা চায় যে দুটা ডাল ভাত খেয়ে হলেও নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো। বাহিরের কোনো মানুষ যেন আমাকে দেখে বুঝতে না পারে আমি ঘরে কি দিয়ে কি খেয়েছি কি না খেয়েছি, বা আমার ঘরে কি অবস্থা আছে কি না আছে। আমি চাই বাহিরের মানুষ আমাকে দেখে বুঝুক যে না আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রী বা পরিবার তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি ক্যামেরার সামনে যেটা দেখাই ক্যামেরার পিছেও সেম আমাদের পরিবারটা আলহামদুলিল্লাহ। আমরা একটা সময় যদি লবণ দিয়ে ভাত খাই, আর একটা সময় মাংস দিয়েও খাওয়ার চেষ্টা করি। তো সেই বিষয়টাই আপনাদের মাঝে বললাম যে
আমরা ডাল ভাত খেয়ে হলেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক হ্যাপি আছি। আর এখানেই দেখতে পারতেছেন আমি হচ্ছে প্লেট বাসনগুলো অনেক সুন্দর করে, মানে এখানে প্লেট বাসন হচ্ছে ২-১টা ছিল, হ্যাঁ। আর যেহেতু আমার এখন ঘরে ৩ জন মানুষ আছি আর আমার শাশুড়ি নাই, তো এই ক্ষেত্রে হচ্ছে অল্প ছিল। কিন্তু আমার এই র্যাকের মধ্যে যে প্লেট বাসনগুলো ছিল, তো ওইগুলো তো হচ্ছে অনেক দিন খাওয়া হয় নাই। তো আমি ভাবলাম যেহেতু আমি ধুইতে আসছি, তো একবারেই সব প্লেট বাসনগুলো ক্লিন করে ফেলি। তাহলে হচ্ছে অনেক দিন যেহেতু এগুলো ধোয়া পড়ে নাই, মাজা পড়ে নাই, যার কারণে হচ্ছে আমি নিজের থেকেই এই সব প্লেট বাসন আজকে ধুয়ে পুরো ক্লিন করে নেব। আর আমি হচ্ছে যে লিকুইড যে ভীমটা থাকে, সেই ভীমটা দিয়েই হচ্ছে কাজ করতে অনেক পছন্দ করি। আমার এই ভীম বারটা ছাড়া কাজ করতে ভালো লাগে না। আর এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ে চলে আসছে। আমার মেয়ে হচ্ছে মাগরিবের নামাজটা পড়ে তারপর হচ্ছে এইখানে আসছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার মেয়েটা অনেক লক্ষ্মী, অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলি তখন সে সেটাই করে। আর আমার এই সিজার হওয়ার পর আমি বুঝতে পারছি একটা মেয়ের জীবনে, একটা মায়ের জীবনে একটা মেয়ে থাকা যে কতটা গুরুত্বপূর্ণ, সেই মাটাই বোঝে। দেখেন এখন আমার যেহেতু সিজার হয়েছে, ঠিক আছে, ওই ক্ষেত্রে আমার মেয়েটা এতটা মানে বুঝে, মানে আমার ধারণার বাহিরে ছিল যে আমি মানে শুধু টেনশন করতাম যে আমার যদি পরে সিজার হয়, যেহেতু আমার প্রথম বাচ্চা সিজার, অবশ্যই আমার দ্বিতীয় বাচ্চাও সিজারই হবে। এই দ্বিতীয় বাচ্চা যখন সিজারও হবে তখন আমি কি করব, আমার প্রথম বাচ্চাকে নিয়ে আমি অনেক টেনশন করছি যে ও কিভাবে খাওয়া দাওয়া করবে, যেহেতু আমি সবসময় আমার বাচ্চাকে খাওয়াই দিই। তারপর হচ্ছে ওকে স্কুলে দেওয়ার জন্য স্কুলে রেডি করিয়ে দেই, মানে সব কিছু মিলিয়ে আমি তো ওকে গোসল টোসল সব কিছু আমি করে দিই। কারণ এখনও আমার বাচ্চা আমার কাছে ছোট, ঠিক আছে। তো এই কারণে সব কিছুই আমি ওর করে দেই। আর এখন যেহেতু আমার সিজার হয়েছে, এই সিজার হওয়ার পর আমি বুঝতে পারলাম যে আমার মেয়েটা ছোট, ঠিক আছে, কিন্তু ছোট বয়সের দিক দিয়ে ছোট, কিন্তু মনের দিক দিয়ে অনেক বড় হয়ে গেছে। কারণ কি আমার বাচ্চাটা খুব সুন্দর করে সকালবেলা স্কুলে যাওয়ার আগে উঠে স্কুলে যাওয়ার জন্য ব্রাশ ট্রাশ করে রেডি হয়, নিজে ফ্রেশ হয়, ফ্রেশ হওয়ার পর নিজে হচ্ছে স্কুলের ড্রেস পরে, তারপরে চুল বাঁধে, বাঁধার পর বাবাকে ডাক দেয় যে বাবা আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমাকে স্কুলে নিয়ে যাও। তখন হচ্ছে তার বাবা তাকে স্কুলে দিয়ে আসে। আর যেহেতু মেয়ে মানুষ, আমার বাসা থেকে আমার স্কুল 1 মিনিট লাগে না যেতে, ঠিক আছে। তারপরেও হচ্ছে আমরা রিস্ক নিতে চাই না। আল্লাহ পাক বলছে সচেতন হওয়াটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এই কারণে সচেতন থাকাটা আমাদের মায়েদের, বাবাদের অনেকটা বিশেষ একটা দরকার কাজ। তো এই কারণেই হচ্ছে মেয়েকে কখনোই একা ছাড়ি না, স্কুলেও হচ্ছে দিয়ে আসি এবং নিয়ে আসি। যেহেতু আমি সুস্থ ছিলাম তখন আমি নিয়ে যেতাম, নিয়ে আসতাম। আর এখন আমি যেহেতু অসুস্থ, ওর বাবাই নিয়ে যায়, বাবা নিয়ে আসে। আর হচ্ছে এখন পরিস্থিতি এতটাই খারাপ যাচ্ছে, আপনারা সবাই জানেন যে চারিপাশের পরিস্থিতি এত খারাপ যাচ্ছে যে আপনি মেয়েদেরকে মাদ্রাসায় দেওয়া তো দূরের কথা, ছেলেদেরকে যে মাদ্রাসায় দিবেন সেইটাও কোনো ভরসা আপনি পাবেন না। কারণ ছেলে বাচ্চাদেরকেও এতটা পরিমাণে নির্যাতন করতেছে মাদ্রাসার হুজুররা, মানে মোল্লারা। তাদেরকে নিয়ে আর কি কথা বলবো বলেন, আপনারা তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশের পরিস্থিতি কি অবস্থা, কি রকম জঘন্য হয়ে যাচ্ছে। তো আপনাদের সব মায়েদের কাছে, বাবাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে যাদের হচ্ছে ছেলে বাচ্চাই হোক বা মেয়ে বাচ্চাই হোক, স্কুলে দেখেন আপনারা স্কুলে কজন বাচ্চাকে নিয়ে এরকম কথা শুনছেন, ধর্ষণের কথা শুনছেন বলেন। তো যেইটাই হোক, ছেলে বাচ্চা হোক, মেয়ে বাচ্চা হোক, যেই বাবা মা হচ্ছে চাবেন যে আমার বাচ্চাকে আরবি শিক্ষা দিব, তো অবশ্যই সেই বাচ্চাকে হচ্ছে ঘরে রেখে আরবি টিচার রেখে শিক্ষা দিবেন। আমি হচ্ছে আমার মেয়েকে এইভাবেই শিক্ষা দিচ্ছি ইনশাল্লাহ। আর বাহিরে মাদ্রাসায় দেওয়ার অনেক ইচ্ছা ছিল একটা সময়, কিন্তু এখন সেই ইচ্ছাটা নাই। তো এখন হচ্ছে ইচ্ছা আছে, যেহেতু আমরা মুসলমান, আমাদের আল্লাহর ভিতরে রাখতে হবে, তার জন্য মেয়েকে ঘরে রেখে শিক্ষা দিচ্ছি ইনশাল্লাহ। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার মেয়েটা আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে। আর যে শিক্ষা আমি দিচ্ছি তাকে, ওরকমভাবেই সে মানুষ হচ্ছে। আপনারা দোয়া করবেন তাকে যেন একজন ভালো মানুষের মতো করে বড় করতে পারি। আর তাকে যেমন শিক্ষা দিচ্ছি সেজন্য সেই শিক্ষায় শিক্ষিত হতে পারে ইনশাল্লাহ। আর আপনাদের সাথে দেখেন কথা বলতে আসলে কখন যে
কথা মানে শুরু করতে গেলে শেষ হয়ে যায় সেটা বুঝতেই পারি না। মানে আমরা মেয়েরা দেখেন একটা কথা কারোর কাছে যদি শেয়ার করতে যাই, সেই শেয়ার করার বিষয়টা কখন যে শুরু করতে গেলে শেষ হয়ে যায় আমরা নিজেরাও জানি না। তো আজকে হচ্ছে কাজ করতে করতে আপনাদের সাথে অনেক কথা বলে ফেলছি, অনেক একটা ভালো একটা মুহূর্তর সময় কাটিয়েছি আপনাদের সাথে। গানের শুরুতেই যেই গানটা শুনিয়েছি সেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।